প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সকলে ভালো আছেন, আমিও ভালো আছি। প্রিয় দর্শক, আপনারা আজকে জানেন যে ইরানের সর্বোচ্চ সাবেক ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলী খামেনির জানাজা অনুষ্ঠিত হচ্ছে। এই মুহূর্তে এই জানাজাটি ইতিহাসের সবচেয়ে রেকর্ডতম একটি জানাজা। প্রিয় দর্শক, এই জানাজা একটা সবচেয়ে রেকর্ড। 1 কোটিরও বেশি মানুষ এই জানাজাতে অংশগ্রহণ করছে। তাছাড়াও আপনারা জানেন যে এই জানাজাটিতে আমাদের বাংলাদেশ থেকে 11 দলীয় জোটের সংসদ সদস্য সহ কিছু সদস্য তারা যোগদান করছে। সবচেয়ে বড় কথা, আমাদের স্পিকার মেজর হাফিজ সাহেব এই জানাজায় অংশগ্রহণ করার জন্য তিনি ইরানে গেছেন। প্রিয় দর্শক, আজকে সবচেয়ে আকর্ষণের জায়গা এই জানাজাকে ঘিরে একজনই, তিনি হচ্ছেন ইরানের সাবেক সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলী খামেনি। এই আয়াতুল্লাহ আলী খামেনি উনি আসলেই একজন সাহসী একজন মানুষ, এটা বলতেই হয় প্রিয় দর্শক। কারণ তিনি কিন্তু নিজের দেশের জন্য জান দিয়েছেন। এবং আমাদের দেশে কিছুদিন আগে যেটা দেখলাম যে আমাদের তিনবারের সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার যে জানাজা, এবং আমাদের আরেকজন বিপ্লবী জুলাই আন্দোলনের অন্যতম অগ্রনায়ক ওসমান শরীফ হাদি ভাইয়ের জানাজা, সেটাও রেকর্ড করছিল। তো এই যে মানুষের প্রত্যেকটা দেশেই যে জানাজার প্রতি যে একটা ভালোবাসা, এবং এই যে নেতারা যারা দেশের জন্য জীবন দেয়, যারা দেশের চিন্তা করে, দেশের পক্ষে থাকে, লড়াই করে দেশপ্রেমিক হিসেবে, তাদের প্রতি যে এই মানুষের ভালোবাসার যে অন্যতম একটি উপলক্ষ, সেটা কিন্তু এই জানাজা, এটা কিন্তু দেখা যাচ্ছে। এছাড়াও আপনারা দেখছেন 80-র দশকে আমাদের শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান যখন মারা গেছিলেন, তখন যে ইতিহাসের রেকর্ডতম একটি জানাজা হয়েছিল। তো এই যে জানাজায় এত মানুষ যায়, আপনাদের মনে কৌতূহল থাকতে পারে কেন? অন্য কত মানুষের জানাজা হইতাছে, আমরা সবাই একদিন মারা যাব, কত মানুষের জানাজা হচ্ছে যারাই মারা যাচ্ছে, কিন্তু ওনাদের জানাজা এত রেকর্ডতম হয় কেন? বিশেষ করে আয়াতুল্লাহ আলী খামেনি, এমন কি যে তার এত ভালোবাসা, ইরানের মানুষ তাকে এত ভালোবাসে, যদিও পশ্চিমা মিডিয়া কতই না কথা কয় যে আয়াতুল্লাহ খামেনি সরকারের প্রতি ইরানের মানুষ বিরক্ত হ্যানতেন, কিন্তু বাস্তবে ইরানের মানুষ তাদের এই ধর্মীয় নেতা, সর্বোচ্চ ধর্মীয় নেতাকে দেশপ্রেমের কারণে অত্যন্ত ভালোবাসে। কেন ভালোবাসে? কারণ ইরান এমন একটা দেশ, এবং আয়াতুল্লাহ খামেনি এমন একজন নেতা, তিনি কিন্তু দেশের স্বার্থে আপোস করে নাই। আমাদের দেশে আমরা স্বার্থপর, আমরা চোর, আমরা দুর্নীতি বাটপারি সিটারি এগুলি করি, কিন্তু তিনি করেন নাই। তিনি চাইলে আমেরিকার সাথে আপোস করতো, আমেরিকা বৈশা ছিল তার সাথে আপোস করা অনেক দিন। তিনি যতদিন নেতা ছিলেন ততদিন আমেরিকা তার সাথে আপোস করতে চাইতো। মিডল ইস্টের ইসরায়েল তো বৈশাই ছিল, সমস্ত শত্রুরা তার প্রতিপক্ষ বৈশা ছিল আপোস করার, কিন্তু তিনি আপোস করেন নাই। আপোসহীনতা, আমরা যে বলি না আপোসহীন, ওসমান হাদি, খালেদা জিয়া, আমাদের নেতা যারা, তারা আপোসহীন। খালেদা জিয়া আপোসহীন ছিলেন, খালেদা জিয়া জেলে ছিলেন, স্বৈরাচারের সাথে আপোস করে নাই, ভারতের সাথে আপোস করে নাই। তো আপোসহীনতা। আর ওসমান হাদি বলছে যে প্রয়োজনে আমাদের মাথায় গুলি চলতে পারে, কিন্তু আমরা থামবো না। আপোসহীনতা, আপোস না করতে পারা, আপোস না করা, আপোসহীনতার বাদ দিয়ে আপোস ছেড়ে নিজের মেরুদণ্ড সোজা করে থাকা, ন্যায় এবং নীতির উপর। এইটা এইটা ইরানের ওই দেশে আয়াতুল্লাহ আলী খামেনির ছিল, এবং ইরানের যে সর্বোচ্চ নেতৃত্ব যারা, তাদের এটা আছে। প্রয়োজনে জীবন দিবে দেশের জন্য, কিন্তু তারা ইসরায়েল এবং আমেরিকার সাথে আপোস কইরা নিজের দেশের স্বার্থ বিকিয়ে দেবে না। এটাই হচ্ছে মেরুদণ্ড সম্পন্ন একজন নেতা, একজন নেতার যে শির দ্বারা একটা মেরুদণ্ড, যে আমার শির উঁচু থাকবে, কোনো পৃথিবীর কোনো মানুষের কাছে আমার শির নিচু হবে না, আমি আপোস করব না অন্যায়ের সাথে, কোনো অন্যায্য কোনো কিছুর সাথে।
একটা জিনিস আমার জাতির সাথে অন্যায্য হচ্ছে, সেটার সাথে আমি কোনোভাবেই আপোষ করব না। এইটাই আয়াতুল্লাহ আলী খামিনির বৈশিষ্ট্য। এবং কি প্যালেস্টাইন ইস্যুতে, গাজা ইস্যুতে তিনি আপোষ করেন নাই। লেবানন ইস্যু থেকে শুরু করে মিডল ইস্টে যে ইসরায়েলের অশান্তি, তারপর অনাচার, সেগুলির ব্যাপারে তিনি কোনো আপোষ করেন নাই। এই আপোষহীনতাই আয়াতুল্লাহ আলী খামিনিকে এই একই সম্মান দিল। প্রিয় দর্শক, এই সম্মান মানুষের, কোটি কোটি মানুষের ভালোবাসা এবং দোয়া থেকে আসছে। এইটাই কারণ যে আপোষহীন নেতা আয়াতুল্লাহ আলী খামিনি। আপনি চিন্তা করেন, অন্য নেতা হইলে বাংকারে যাইতে পারত, তাকে প্রস্তাব দেওয়া হয়েছিল বাংকারে চলে যাওয়া যখন হামলা করা, এবং এই ব্যাপারে খবর ছিল, কিন্তু তিনি তার বাসায় থেকে কোরআন পড়ছেন, কারণ তিনি চিন্তা করছেন না, আমি পালিয়ে যাব না। ওই কঠিন মুহূর্ত, যুদ্ধের চলতেছে, যুদ্ধ শুরু, এই যুদ্ধের ময়দান থেকে আমি চলে যাব না, আমি প্রয়োজনে জীবন দিব। এবং তার জীবনের বিনিময়ে আজকে ইরান কোথায়? ইরান আজকে শক্তিশালী একটি সাহসী দেশ, শক্তিশালী তো বটেই, সাহসী একটি দেশে পরিণত হয়েছে। ইসরায়েলও শক্তিশালী। ইসরায়েলের নেতানিয়াহুকে দেখেন, মেরুদণ্ডহীন, মুখে বড় বড় কথা, কিন্তু পালাইতো বাংকারের নিচে। আজকে ইসরায়েল শক্তিশালী হয়েও পরাজিত। ইসরায়েলও শক্তিশালী, ইরানও শক্তিশালী, কিন্তু পার্থক্য কোথায়? শক্তি কি শুধু অস্ত্রে? শক্তি কি শুধু সামরিক শক্তিতে? না, শক্তি তাদের চিন্তা, আত্মবিশ্বাস, চেতনা এবং তাদের ভিতরে যে শির দ্বারা একটা আত্মসম্মান বোধ, সেটা তাদের শক্তির পার্থক্য। ইরানের নেতাদের সেটা ছিল, আয়াতুল্লাহ আল খামিনির সেটা ছিল। এই জন্যই তিনি যুদ্ধের ময়দান থেকে পালান নাই। আজকে এই জন্যই ইরান আমেরিকার সাথে চোখে চোখ রাইখা কথা বলতে পারতাছে। এখান থেকে আমাদের দেশের এই সমস্ত তথাকথিত ভুরিয়ালা নেতাদের কিছুটা শিক্ষার হওয়া দরকার। আমাদের নেতারা আপোষ করে, আমাদের নেতারা দালালি করে অন্য দেশের, ভারত এটা দিছে, ওইটা দিছে। আর বেটা, ভারত কি দিছে বাদ দে, অমুকে কি দিছে বাদ দে, আমার নিজের কি আছে সেইটা চিন্তা কর। আমার নিজের স্বার্থ কি, আমার দেশের জাতির স্বার্থ কি, সেটা চিন্তা কর। প্রিয় দর্শক, আমার এই কথাগুলি আপনার বয়ান মনে হইতে পারে, কিন্তু এই বয়ানগুলি বয়ানও যদি হিসাবে নেন, এই বয়ানগুলি এখন দেখে, এই বয়ানগুলি আপনাদের জন্য গুরুত্বপূর্ণ। আপনারা নিশ্চয়ই ব্রাজিল আর আর্জেন্টিনার খেলা নিয়ে ব্যস্ত, আপনারা নিশ্চয়ই হিরো আলমের একটা সুন্দর ভিডিও নিয়ে ব্যস্ত, কিন্তু আপনাদের এই ব্যস্ততা বিফলে যাইতাছে। আপনাদেরকেও মেরুদণ্ডহীন পরিণত করতেছে, মেরুদণ্ডহীনতায় আপনাদেরকে ঠেলে নিয়ে যাচ্ছে। আপনাদেরকে অবশ্যই এই ব্যাপারগুলি অবশ্যই সাবধান হতে হবে। জাতি হিসাবেই হয়তো আমরা অনেকটাই দালাল শ্রেণী এবং আমাদের কোনো মেরুদণ্ড নাই, নাইলে আমাদের ভিতরে কেন এরকম? বিপরীতে ইরানের জনগোষ্ঠী, আয়াতুল্লাহ খামিনি তো বটেই, আয়াতুল্লাহ খামিনির পিছনে আছে ইরানের জনগোষ্ঠীর যে সাহসিকতা, সেই সাহসিকতা। আয়াতুল্লাহ খামিনি তৈরি করতে হইলে আমাদের জাতিকে আত্মসম্মান বোধ এবং আত্মবিশ্বাসী হতে হবে, আপোষহীন হতে হবে। আমাদের মধ্যে যারা আমরা আপোষহীন হব, আমরা যদি জাতিগতভাবে আপোষহীন হয়ে উঠতে পারি, আত্মবিশ্বাসী এবং মর্যাদার যে বোধ, মর্যাদা বোধ, আত্মসম্মান বোধ, এটা যদি আমরা জাগিয়ে তুলতে পারি, আমাদের ভিতর থেকেও একজন বিপ্লবী, সাহসী, আপোষহীন আয়াতুল্লাহ আলী খামিনি তৈরি হবে। নাইলে তৈরি হবে না। আয়াতুল্লাহ আলী খামিনিদেরকে কারা তৈরি করে? তৈরি করে সেই সাহসী জাতি যারা ইরানি জাতীয় সাহসী, তাই তাদের মাঝে আয়াতুল্লাহ আলী খামিনি আসতে পারছে। হ্যাঁ, আমাদের মাঝেও আমরা হয়তো এক জেনারেশন, দুই জেনারেশন সাহসী ছিলাম। তখন কে আসছিল? বেগম খালেদা জিয়া, শরীফ ওসমান হাদি, আমাদের মধ্য থেকেই উঠে আসা একজন তরুণ সাহসী নেতা তিনি। কেন? কারণ আমরা সাহসিকতার সাথে জুলাই আন্দোলনের মাধ্যমে ফ্যাসিস্ট বিরোধী আমরা আন্দোলন করে আমরা আমাদের আত্মমর্যাদার জায়গা ফিরিয়ে আনার চেষ্টা করতে পারছি। আশা করি সেই ধারাবাহিকতা অব্যাহত থাকবে। এবং আমি সর্বশেষ আয়াতুল্লাহ আলী খামেনির এই জানাজার ব্যাপারে একটাই কথা বলি, আল্লাহ তাকে জান্নাত নসিব করুক, এবং আমরা যাতে এক একজন আয়াতুল্লাহ আলী খামেনিও হয়ে উঠতে পারি। আমরা যাতে সাহসী, আপোষহীন, বিপ্লবী আয়াতুল্লাহ আলী খামেনির যে আদর্শ, মাথা নত না করার, যুদ্ধের ময়দান ছেড়ে না পালানোর যে আদর্শ, সে আদর্শ যাতে আমরা ধারণ করতে পারি।
আল্লাহ যাতে আমাদেরকে তৌফিক দান করে। প্রিয় দর্শক, আমিন। প্রিয় দর্শক, আজকে এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।